তো গরমে কেমন আছো তোমরা সবাই? আমি তো এই গরমের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম শুভদের বাড়িতে বই দেখবো বলে। সেটআপটা দারুণ সাজানো ছিল, শুধু একটু আইসক্রিমের হব, তাই একটু আইসক্রিম অর্ডার করে নিই ফার্স্টে। আর তারপরে কাকিমা আমাদের জন্য নিয়ে চলে আসে ফল কেটে নিয়ে। সেই ফল খেতে খেতে সবাই মিলে বসে গল্প করছিল। হঠাৎ করে কাকিমা বলে বসে, বইঠই দেখতে হবে না বাপি, চল একটু ঘুরে আসি। সেই শুনেই তো শুভর চক্ষু চড়ক গাছ, এই গরমে ঘুরতে যাওয়া। তারপরে আইসক্রিম, চকলেট আর কুরকুরে চলে আসে, যেগুলো আমরা মুভি দেখবো বলে নিয়েছিলাম। মুভি তো দেখা হচ্ছে না, শুধু শুধু আইসক্রিমটাই খেয়ে নিই। তারপরে আইসক্রিম খেয়ে ঠেয়ে সোজা চলে গেছিলাম রেডি ঠেডি হয়ে বাইরে। তারপরে ওখান থেকে ট্রেনে করে গেছিলাম হচ্ছে সোজা আগে দমদমে। আর সত্যি কথা বলতে দমদম মাত্র দুটো স্টেশন, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে আবার ওখান থেকে ট্রেন পাল্টেছিলাম, তারপরে ট্রেনটা একটু হলেও ফাঁকা ছিল। তারপরে গন্তব্যস্থলে যেতে যেতে প্রায় সন্ধে। আর আমরা এখানে গেছিলাম হচ্ছে নৈহাটিতে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছিল, নৈহাটির বড়মার মন্দিরে গেছিলাম। আমার এটা ফার্স্ট বড়মার মন্দিরে আসা, তাই প্রথমে ওখান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম। আর এখানে যেতে 5 মিনিট টাইম লেগেছিল স্টেশন থেকে। আর রাস্তার দুধারে অনেক দোকান ছিল, ঠিক আগে যেরকম দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হওয়ার আগে ছিল, ঠিক সেরকমই এই জায়গাটাও। তারপরে আমরা ওখানে মায়ের মন্দিরে চলে যাই। এখানে সেদিনকার অত লাইন পড়েনি, আমাদের কপালটা ভালো ছিল। তারপরে ভেতরে গিয়ে সবাই মিলে আমরা পুজো দিয়েছিলাম। আর এখানে হচ্ছে মায়ের মূর্তির সাথে সাথে রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে। তারপর মন্দির থেকে বাইরে বেরিয়ে এখানে একটা জায়গায় প্রসাদ দিচ্ছিল, আমরা সেখান থেকে সবাই একটা একটা করে প্রসাদ নিয়ে নিই। আর তারপরেই মন্দিরের ঠিক গায়ে এরকম একটা ফটোর দোকান বসেছিল, ওখান থেকে আমি আর কাকিমা একটা একটা করে এখান থেকে বড়মার ফটো নিয়ে নিই। তারপরে আমরা চলে যাই হচ্ছে মালাই কুলফির এই দোকানটাতে। প্রথমে সবাই খাবো না করছিল, তারপর সবাই মিলে খেয়েছি। আর সত্যি কথা বলতে আমাদের এখানে এখন এরকম কুলফির দোকান তো খুঁজে পাওয়াই যায় না, তাই আমি যেখানেই দেখতে পাই একটা করে কুলফি তো আমি খাবো মাস্ট। তারপরে আমরা ট্রেনে চলে আসি। আর এদিকে এই ছেলে যখনই ক্যামেরা খুলি তখনই গরম গরম করে পাগল হয়ে যাচ্ছে। তারপর আমরা ট্রেনে পাঁপড় খেতে খেতে সোজা চলে আসি বাড়িতে। আর সত্যি এই গরমে আমার রাত্রিবেলা মাথার তার কেটে গেছিলো। তারপরে কাকিমা আমাদের জন্য খাবার তৈরি করে দেয়, আমরা সেটা খাই। আর কাকিমাকে হ্যাটস অফ, এই গরমের মধ্যে ঘুরিয়ে এসেও বাড়িতে আগে রান্না করে আমাদের খাওয়ার জন্য। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।